ভাই আমাদের চাইরা দেন, আমি কিছু বললে ওই রুবি ভাই আমার গুলি করে মেরে ফেলবো। ও কাকা, ওর পিস্তলে বুলেট থাকলে আমার পিস্তল থেকে কি গোলাপ ফুল বেরোবে? দরকার এলাকা ছেড়ে যাওয়ার কথা, বাসা ছেড়ে যাওয়ার কথা। পাশা যাস নাই কেন? নাকি চশমা খুলতে হইব? ভাই চশমাটা খুলেন না, আমি শুনছি আপনি চশমা খুললে নাকি এলাকাটা কাবজা হয়ে যায়। রক্ত গঙ্গা বয়, রক্ত গঙ্গা। তাই নাকি? তাহলে আর কি, ভিডিও শুরু করা যাক। ওকে, তো গাইস, আমাদের আজকের ভিডিওর 10 নম্বর তালিকায় থাকছে ব্যাচেলার পয়েন্ট এন্ড ফিমেল নাটক অভিনেতা জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির মিশু সাব্বির ওরফে বডি সুহেল। আল্লাহ জানে এখন টেনশনে আছি, ওই হালার পর বাইচা আছে না মইরা গেছে গা। যেমনে কান দিয়ে টল টল করে রক্ত পড়তাছিল। তোর যে বডি, তুই যদি ঠিকঠাক মতো করে মারো, অত বাচ্চা থাকার কথা না। এর মধ্যে আবার হিরো। ও বডি সোহেল শুভ ওরফে শুভ। একমাত্র যারা ফিমেল নাটকটি দেখেছেন তারাই হয়তো বুঝতে পারবেন এই ডায়লগের ফিলিংস। দিব লুক, এটা আজকে না দেখ, কালকে না দেখ, পরশু না দেখ, একদিন না একদিন ঠিকই লুক দিব। যে বডি বানাবো বেটা, লুক না দিয়ে চাইবো কই? হ্যাঁ, বডি সুহেলের বডি দেখে মেয়েদের তো লুক দিতেই হবে। কারা কারা বডি সুহেল ওরফে মিশু সাব্বিরের ডায়লগ গুলো পছন্দ করেন তারা একটা কমেন্ট করে যান। অবশ্যই এরপরে কমেন্টে 9 নম্বরে জানান। থাকছে শিমুল। আপনারা দেখতে লাগে সহজ সরল, কিন্তু আপনার ভিতরে একটা শতান বই রয়েছে। আপনি ব্যাগ ধরে দেন সাবানার, কিন্তু আসলে আপনি একটা রিনা। রিনা গান। আরে শিমুল, তুই কি কইলি রে? শিমুল মানে আগুন, এই কথাটা বলার জন্য আলাদা একটা সাহস লাগে, আর যেটা শিমুলের মধ্যে আছে। পাগলা কাছে মেশিন আছে, এলাকায় ঢুকার জন্য এলো মধ্যে ফায়ার করবো। সবার কাছে তোমরা দুজন ফাইটা যাবা। ফাড়ুম কে ভাই? আপনার কাছে যদি কিছু না পাই, ভান্ডারি হোটেলে সিঙ্গার গরম তেল দিলে গায়ে মেরে দেবে, পুরো অ্যাসিডের মতো কাজ করবে। শিমুলের ডায়লগ গুলো ভাই মাথা নষ্ট। নেক্সট গাইস, এরপরে 8 নম্বরে থাকছে ফিমেল নাটকের আরো এক জনপ্রিয় অভিনেতা শরাফ আহমেদ জীবন। জীবন ফর্মাল পোশাক পরে কই যাও? নতুন চাকরিতে জয়েন করছো নাকি? কাকা এটা আপনি কি করলেন? আমি মানুষের চাকরি করো, মানুষের সার ডাকো, মানুষে উল্টা আমারে সার ডাকো কাকা। কিং হওয়ার জন্য দরকার মাথা ঠান্ডা আর মন পাথর, আর কথাই না কাজে প্রমাণ দিতে Right. হয়। গাইস, এছাড়াও তিনি যখন লাবু কমিশনার হিসেবে ডায়লগ দেয়। মামা এখন সময় হচ্ছে শোডাউন মারার, আপনি পোলা পান্ডে মেশিন লই আইতে কর, দুইটা ফাঁকা হস দেই। আপনি আর আমি মিলে যদি দুইটা ফাঁকা হস দেই, এই এতি কুত্তা বডি ডান্সার এগুলো কোনো পাত্তা থাকবো, এলাকা পুরাই ঠান্ডা। ফাঁকা আওয়াজ। এর আগের বার ভিডিও আপলোড করছস, আমার গালি সহ গালি চলে গেছে। এরপর থেকে ভিডিও কেটে দিবা কিন্তু, হ্যাঁ গালি দিলে। ভিডিও আপলোড করার সময় ভয়েস সব ফালাই দিবি, পিছনে একটা অ্যাকশন টাইপ মিউজিক দিয়ে দিবি, আর টুটটুট দিবে না। টুটটুট দিলে পাবলিকে বুঝা যায় এখানে গালি দিবি। ও যেখানে গালি দেয় ওখানে ওই টুকটুক দেওয়া যাবে না। ওকে, পাবলিক বুঝে যাবে। বস ওই তো বয়রা, ও কানেই শোনে না, ওই আপনারে কি বসাবো বস? ও বয়রা হইলো, ওর টাইমিং সেন্স ভালো। দেখবি তুই আমার আঙ্গুল তুলে একটা গালি দিত, বাবু কমিশনার তুই একটা মাদার। বেটা হোটেলে পুরি খাইতে খাইতে তুই বয়ান দিস, তাহলে কাজ হইব? মাঝে মধ্যে বাইরে যাইতে হইব না? আমি তো নেশাবানি করি না। আরে বেটা, আমি কি তোরে নেশাপানি করতে কইছি? আমি নিজে নেশাপানি করি, আমি তোকে সিগারেট পর্যন্ত খাই না, কিন্তু ক্যারিয়ারের প্রয়োজনে আমি মানুষকে নেশাপানি করার সুযোগ তৈরি করি। ক্যারিয়ারের বলতে প্রয়োজনে গেলে এই ডায়লগ গুলো দিয়ে বর্তমান জেনারেশনের পোলাপানেরা অ্যাটিটিউড দেখায়। নেক্সট গাইস, এরপরে 7 নম্বরে থাকছে সাইদুর রহমান পাবেল। আমি কি সবার মতো যে আমি একজনকে নিয়ে পড়ে থাকবো? আমি ধর আজকে প্রপোজ করবো, ওকে, ও না হলো ওকে, তো ওকে করতে করতে যে ওকে হবে সেই ওকে। সাইড অভিনেতা হিসেবে অভিনয় করলেও বর্তমানে পাবেলের জনপ্রিয়তা অনেক। তুই কার লগে চিল্লাই কথা কইছিস? এই তুই কার লগে উচ্চা গলা কথা কস? হ্যাঁ, একদম মেরা লা দেবো, কিন্তু গায়েব করে দেবো, কেউ খুঁজে পাবো না। আমি তো নিষ্পাপ মাসুম, কিচ্ছু করি না, এমন একটা পোলা। আমি পোলা না।
গাইস এই ডায়লগটি শুনে আপনি শার্টের বোতাম খোলার আগে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক দেন। অবশ্যই ফলো দিবেন কিন্তু। এরপরে 6 নম্বরে থাকছে ব্যাচেলার পয়েন্ট খেতে অভিনেতা কাবিলা। তুই একটা মেয়েকে প্রপোজ করছিস, ওই মেয়ে তোকে রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে। এরকম করতে করতে তুই প্রপোজ করতেই থাকবি আর ওরা তোকে রিজেক্ট করতেই থাকবে। এরকম প্রপোজ করতে করতে রিজেক্ট খাইতে খাইতে এমন একটা দিন আসবে যেদিন দেখবি একটা মেয়ে আচমকা তোকে প্রপোজ করে বসছে। তখন তুই কি করবি? এদিনে মুখে জড়ায় ধরবো। নো, তখন তুমি ওনাকে রিজেক্ট করবা। ও, তখন তুই ওকে রিজেক্ট রাইট। তো আপনারা কারা কারা কাবিলার ডায়লগ গুলো পছন্দ করেন তারা ভিডিওতে লাইক দিয়ে এখন একটি কমেন্ট করে ফেলুন। চোখের পানি কোনো মেয়ের জন্য ফালানো যাবে না দোস্ত। চোখের পানি ফালাইতে হবে নিজের বাপ মায়ের জন্য, নিজের ভাই বোনের Right. জন্য, নিজের বন্ধু বান্ধবের জন্য। চোখের পানি কোনো মেয়ের জন্য পড়বে না, ওকে? জাস্ট বাবা মার জন্য পড়বে, ওকে? গাইস এরপরেই থাকছে ফিমেল নাটকের সবচেয়ে ডায়লগের কিং পাশা ভাই। আরে বেটা আমিও তো তাই কই, কি এর গেঞ্জি ছিঁড়ে, জামা ছিঁড়ে, প্যান্ট ছিঁড়ে, মানুষ ধরে ছিঁড়া বলা বেটা। এখনকার পোলা পান সব ফার্মের মুরগি, আমগো মতো কই যাবো নাই, বুঝছো? ও ভাই, পাশা মানেই আগুন। পাশা মানে এক অন্যরকম অনুভূতি, অন্যরকম ফিলিং। পাশা যখন তার নিজের পরিচয় দেয়, পাশার অস্ত্র লাগে না, পাশার মুখের কথাই হইতাছে রামদা, বটি, ছুরি, চাকর চাইতেও ধারালো। এই পরিচয় দিলাম। এছাড়াও আরো কয়েকটি পাশা ভাইয়ের জনপ্রিয় ডায়লগ রয়েছে। মাস্তানি করেন না, ঠিক আছে? এটা 2023, এইসব এখানে চলে না। আগের জামানা না, আগের দুনিয়া না এটা। এটা কি এর দুনিয়া? ভাইরালের দুনিয়া। ভিডিও সুলতানের কইরা খেলা। ছাইরা দিয়া ভিকটিম সাজবেন, সুলতানে ওই খেলাও যা। গাইস এরপরেই থাকছে লিজেন্ড অভিনেতা মোশাররফ করিমের ডায়লগ। আমার বাপের রাজা, আমার দাদা রাজা, এক সময় মোস্ট পপুলার ডায়লগ একটা ছিল। নিজের রাজা। তুই চিনোস না মানে, তোর বাপের চিনে আমার, ঠিক আছে? ও মাই গড, কুত্তা না জীবন সোজা না না। মানে কাপড় মনে আমারে খালি বাইরে রে তোর মারুম, টাইম রে মারুম, তোরে অনেক টাইম রে মারুম। এই আমার গাড়ি হুতুন। ওরে বাবা। হ্যাঁ গাইস এরকম ফাপড়বাজি অ্যাটিটিউড ডায়লগ শুধু মোশাররফ করিম দিতে পারে, আর কেউ দিতে পারবে না। মোশাররফের কাছ থেকেই পাওয়া যায়। আমার কোনো কিছুই জানানোর দরকার নাই জব্বার। আমি লিয়াকত শিকদার রে পাইলেও মারুম, আমি মনাব্বর রে পাইলেও মারুম, আর যদি কেউ ঠেকাইতে আসে আমি তারেও মারুম। আর তুই আমার কথা হল না দোস্ত, কথা হলো টাইম নাই। তোমার লোক যুদ্ধের ময়দানে দেখা হইব, রাখলাম আমি। আরে ভাই আপনি বুঝতেই পারতেছেন না, আমরা সাক্ষীর মাল না, আমরা অন্য মাল। আমরা হয় বাদী নাইলে বিবাদী, আসামি নাইলে বাদী, বুঝতে পারছেন? সাক্ষী মাক্ষী এগুলো আমাদের মধ্যে নাই, আমরা পারবো না। হ্যাঁ ভাই এটা মাথায় রাখেন, আমরা সাক্ষীর মাল না। এরকম অ্যাটিটিউড ডায়লগগুলো মোশাররফ করিমের কাছ থেকে শুনলে শরীরের ভিতরে আরো একটা এনার্জি ভাব চলে আসে। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? গাইস এর পরেই থাকছে অভিনেতা মুশফিক আর ফারহান। আমার বাবার টাকা আপনি কেন আপনার 14 গোষ্ঠী মিলে পড়া শুরু করলেও শেষ করতে পারবে না। তুমি একটা নাটক ভাবলে ভুল করবে, কারণ এটা হচ্ছে লাইফ অ্যাটিটিউড। একদমই, এটা বাস্তব কথা। তা কয়টা প্রেম করেন আপনি? একটাও না, সিঙ্গেল। বস্তির মাস্তান থেকে এই শহরের মাফিয়া বানাইছে। যে মাফিয়া বানায় সে কে? সিক্রেট মাফিয়া। ও
এই ডায়লগগুলো শুধু কথাই না, লাইনে লাইনে লেগে থাকে, পুরাই যেন আগুন। গাইস এরপরে 2 নম্বরে থাকছে আরশ খান। এক্সকিউজ মি, আপনার নাম্বারটা কি পেতে পারি? মানে যদি আবার কখনো বিপদে পড়ি এই জন্য। তো ট্রিপল লাইনে কল দেবেন আপনি কেন? 9 বিপদে পড়লে আমাকে না ট্রিপল লাইনে ফোন দিবেন। অ্যাটিটিউড কিংরা প্রেম করে কিন্তু মন বিক্রি করে না, তাদের সম্পর্ক ভাঙলে ডিপ্রেশনে যায় না। তুই জানোস কত ছেলে আমার জন্য পাগল, রাস্তাঘাটে হুমড়ি খেয়ে পড়ে, আর তুই আমার পাত্তা দিস না। পোলা বাইন তো পোলা বাইনি, আমি কি আর পোলা বাইন? হ্যাঁ, আমি তো পোলা বাইন না, আর আপনার ভিতরে জিনিসটাও নাই। কি ছেলে তুমি এখানে দাঁড়িয়ে বেয়াদের মতো সিগারেট টানছো কেন? সরি সরি আঙ্কেল, সরি, খুবই সরি। ভুলবশত একটা ভুল করে ফেলছি, ভুলে যাওয়া যায় না প্লিজ। মানে হয়েছে কি, আমি না আসলে রেগুলার স্মোকারই না, ভুল হয়ে গেছে, মাফ করে দেওয়া যাবে না? তোমাকে ক্ষমা করা যাবে না। বাবাকে বলবেন? হ্যাঁ অবশ্যই। কিভাবে বলবেন? অবশ্যই। মাফ করা যায় না? না, কোনো মাফ করা যায় না, কোনো হবে না। যদি আর কোনদিন সিগারেট না খাই তাও মাফ করা যায় না? না। ঠিক আছে, ঠিক আছে। মানে তুমি আমার একটা দুইটা সিগারেট ধরিয়েছো তুমি। মামা মামা, এই যে সিগারেট যে খাইতেছি এটা বিল কে দেয়? আমার বাপ। আপনার আব্বা? অন্য কারো বাপের টাকা তো খাই না, তাহলে মানুষের এত গায়ে লাগে কেন? বুঝি না তো। আপনাদের মধ্যে কারা কারা আরশ খানের ভক্ত আছেন তারা ভিডিওতে লাইক দিয়ে একটি কমেন্ট জোশ ছিল করুন। ভাই। গাইস এরপরে সর্বশেষ নাম্বার 1 লিস্টে থাকছে নির্জন নাহুয়েল। আর হোয়াট ইউ মিন ভাই তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আপনাদের অনেকের পছন্দের একজন অভিনেতা হচ্ছে নির্জন নাহুয়েল। তার অবশ্যই তার ডায়লগগুলো কেমন লাগে, অবশ্যই নির্জনের ডায়লগগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। নাটক রিলিজের পরপরই প্রত্যেকটি ডায়লগই টিকটক সহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক জয় তুলে। তোমার যা ভাবার তুমি তাই ভাবতে পারো, আমার কোনো প্রবলেম নেই। আরে প্রবলেম তোমার থাকবে কেন? প্রবলেম তো তোমার ক্যারেক্টারে। আর আমার লাকের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসি। রাইট। তার অ্যাটিটিউড ডায়লগগুলো অনেকেই পছন্দ করেন। তুই কি আমার ব্যাচমেট না আমার খালাতো ভাই? তুই করে বলার রাইট কে দিছে তোর? তুই কিন্তু ওর গায়ে হাত তুললা, কাজটা ঠিক করলি না। ঈশান, ঈশান না, ঈশান ভাই, রেসপেক্ট দিয়ে কথা বল, নাইলে ওরে হসপিটালে নেওয়ার তোরে দফা। আজকের মতো এই পর্যন্তই, টাটা।